6/3 বৃত্ত করতেছিলাম, আমরা করতেছি হচ্ছে এখন 4a বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে 6/3। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুটি বিন্দু ছেদ করে এবং ব্যাসার্ধ 5। এটা তো মনে বুঝাই দিয়ে গেছিলাম। হ্যাঁ, এইখানে হচ্ছে 2, এদিকে 2, এই যে 20 বিন্দু, আর এটা হচ্ছে -20 বিন্দু, আর বৃত্তের ব্যাসার্ধ কত? 5। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে হলো 5। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃত্ত যদি ব্যাসার্ধ 4 হইতো তাহলে আমরা বুঝতাম যে বৃত্তটা হচ্ছে এমন আছে, এই যেমন, কিন্তু এরকম না। বৃত্তটা হয় নিচ দিয়ে যাবে এরকম, অথবা মানে উপর দিয়ে যাবে, অথবা নিচ দিয়ে যাবে, এরকম বৃত্তটা এমন হবে। তাহলে যাই হোক, বৃত্তের সমীকরণ বের করার জন্য 3টা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে আর 2টা বিন্দুগামী। ব্যাসার্ধ দেয়া আছে, এইচ কে সমীকরণ দিয়ে ধরবো। ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার 5 স্কয়ার, তাই না? ব্যাসার্ধ, আচ্ছা ঠিক আছে। তাহলে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান হচ্ছে 25 নাম্বার 1। এখন ইহা কত বিন্দুগামী? ইহা a 20 ও b -20 বিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে এটা, তাহলে 1 নম্বরের মধ্যে মান বসাই দাও। প্রথমে এটা ইউজ করো, 2 - h হোল স্কয়ার 0 - k হোল স্কয়ার এত সমান হলো 25 সমান সমান কত হবে? এই যে এটা সূত্র করো, 4 - 4h প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার এত সমান 25। এখন এই বিন্দু ইউজ করো, -2 - h হোল স্কয়ার প্লাস 0 - k হোল স্কয়ার এত সমান হলো 25। তাহলে এটা হোল স্কয়ার সূত্র, এটা প্লাসের সূত্র ফেললে সমস্যা হবে? এই দেখো, -2 - h হোল স্কয়ার, এটার মানে হচ্ছে -2 কমন নিলে 2 + h হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2 + h হোল স্কয়ার। বুঝছো? তো এটার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওকে, আর এখানে প্লাস k স্কয়ার তো সমান হচ্ছে 25। ঠিক আছে, তো এখন কি হবে? এখন এই দুটো সমীকরণ থেকে আমরা মাইনাস করে দিয়ে কিছু একটা মান বের করব। কার মান বের করা যায়? 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বর থেকে 2 নম্বর বা 2 নম্বর থেকে 3 নম্বর মাইনাস করে দাও, তাহলে কি বেরোবে? না -8h এত, এগুলো সব কাটা দেখছো, সমান 0। তাহলে h এর মান কত? 0। h এর মান আমরা 2 নঙে বসাই দিই, 2 নঙে বসাই দিই, 4 - 0 প্লাস 0 প্লাস k স্কয়ার এত সমান হলো 25। তাহলে k স্কয়ার সমান হচ্ছে 25 - 4 কত হয়? 21। তাহলে k সমান হচ্ছে প্লাস মাইনাস √21। আমরা কি পর্যন্ত বুঝছি? তো h এর মান k এর মান কোথায় বসাই দিব? একে বসাই দিই, কাজ শেষ। x - h এর মান 0 হোল স্কয়ার প্লাস y - k এর মান কত? প্লাস মাইনাস √21 এত হোল স্কয়ার এত সমান হচ্ছে 25। তাহলে এখানে x স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, এ পর্যন্ত রেখে দিই, ক্যালকুলেশন করে দিলেও হয় না। দুইটা যে এখানে বৃত্ত হবে তা কি বুঝছো? এই যে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দুইটা বৃত্ত হবে। ঠিক আছে, তাড়াতাড়ি তুলে নাও। শুরু করতেছি, দেখো 8 এর 3 নম্বর অঙ্ক, 8 এর 3 নম্বর। তাহলে আমাদের কি কি সূত্র এগুলো তো আমরা জানি, আর এ বি কে ব্যাস ধরে, তাই না, x2 y2, এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত,
সূত্র কি x মাইনাস x1 মুখস্থ করো x মাইনাস x2 y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0 খুবই সিম্পল আচ্ছা ঠিক আছে তাহলে 8 এর 3 ধরি দুইটা বিন্দু দেয়া আছে 0 -1 আর হচ্ছে কি দেয়া আছে বি বিন্দু 2 3 কি বলছে এই দুইটা বিন্দু বলতেছে এদের দ্বারা সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে তাহলে ব্যাস ধরে আগে বৃত্ত অঙ্কন করতে হবে তারপর জিএফসি বের করে x অক্ষে খণ্ডিত অংশ এটা বের করতে বলছে তাহলে AB কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত তো সূত্র কি x মাইনাস x1 x মাইনাস x2 y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0 বুঝছি ওই সূত্র সিম্পল এখন এটা গুণ করে দাও x স্কয়ার মাইনাস 2x y গুণ করে দাও y স্কয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 ইকুয়াল 0 আচ্ছা তাহলে কি হবে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0 এবং তো আমরা বুঝছি আচ্ছা এখানে তাহলে এখান থেকে জিএফসি বের করে নাও এক নংকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই 2g সমান কত -2 2f সমান কত -2 c এর মান কত -3 তাহলে g এর মান কত -1 f এর মান কত -1 আর c এর মান তো -3 আছেই ঠিক আছে বুঝছি এখন আমরা সুতরাং x বৃত্ত দ্বারা x অক্ষে খণ্ডিত অংশ বৃত্ত দ্বারা x অক্ষ না y অক্ষ দেখো তো বৃত্ত দ্বারা x অক্ষে y অক্ষে খণ্ডিত অংশ y অক্ষে খণ্ডিত অংশ সূত্র y অক্ষে x অক্ষে তো ছিল x অক্ষে 2√g² মানে c এত একক g² মানে কত -1 মাইনাস c এর মান কত -3 2√4 2 × 2 4 একক আমরা কি বুঝছি এটা পারবো না এরকম অঙ্ক ঠিক আছে দেখো 9 এর তোমরা 9 এর মূল বেসিকটাকে বুঝাইনি 9 এর মূল বেসিকটা কি ছিল 9 নম্বরের বেসিক ইনফরমেশন আমরা জানি একটা বৃত্তের সমীকরণ বের করতে তিনটা ইনফরমেশন দরকার কয়টা দরকার কিন্তু তার মধ্যে যদি কেন্দ্র দেয়া থাকে কি দেয়া থাকে কেন্দ্র দেয়া থাকলে -g এর মান আর -f এর মান সরাসরি পাওয়া যায় তারপরে এই কেন্দ্র একাই ডাবল ইনফরমেশন আর একটা ইনফরমেশন হলে হয়ে যায় দেখাচ্ছি কিভাবে ধরলাম এটা একটা বৃত্ত হ্যাঁ এটা কেন্দ্র দেয়া আছে 1 2 আর এখানে বলা আছে P4 5 বিন্দুগামী বিষয়টা বুঝো তাহলে কেন্দ্র দেয়া আছে 1 2 আর ব্যাস এত বিন্দুগামী তাহলে ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx 2fy + c = 0 বলো তো এই বৃত্তের কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে -g - f এটা সমান কত দেয়া আছে 1 2 তার মানে g সমান -1 f সমান -2 আচ্ছা ঠিক আছে এক নঙ্গে বসাই দাও x² + y² এই যে -2x - 4y + c সমীকরণ আপডেট করে নিলাম আর ইহা কত বিন্দুগামী ইহা P4 5 বিন্দুগামী তাই না আচ্ছা ঠিক আছে তাহলে 4² + 2 × 4 × 4 × 5 + c = 0 দেখো তো c এর মান বের হবে কিনা এখানে কত 16 + 25 - 8 - 20 + c = 0 c এর মান বের করে এখানে বসালে কাজ শেষ না তার মানে কেন্দ্র আর হচ্ছে পরিধির উপর একটা বিন্দু এই দুটো বিন্দু থাকলে কিন্তু সব বের করা যায় খুব সহজ এখন এইখানে c এর মান বের করে বসাইলে কাজ শেষ এখন এইখানে আমি একটু বিষয়টাকে
একটু টাফ করে দিই সামান্য। সেটা হচ্ছে কি, এই বিন্দু আমাদের সরাসরি দেয় নেই, দিয়ে বলছে যে নতুন এই বৃত্ত বের করতে হবে। এই বৃত্তটা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এই বৃত্তের সমীকরণ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 5 = 0। এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে দুইটা বৃত্তের কেন্দ্র একই। এই বৃত্তের কেন্দ্র যেটা হবে এই বৃত্তের কেন্দ্র সেটা হবে। তাহলে এখান থেকে জাস্ট কেন্দ্রটা নিয়ে নেবে। কেন্দ্র কত? 1 2। জাস্ট এটা এখানে নিয়ে আসো, এই যে 1 2, ব্যাস। তারপরে এই সমীকরণটা ফেলে দাও, বাকি যা আছে সেম। বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে এটা গেল, এটা গেল। হ্যাঁ, এখন এইখানে বলে দিল, এটা সরাসরি দিল না, দিয়ে বললো প্রদত্ত বৃত্ত এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের স্থানাঙ্ক কত? -8 মাইনাস 10y। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? বললো কি যে এই রেড কালার বৃত্তটা ব্লু কালার বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে ব্লু কালার বৃত্তের কেন্দ্র কত? 4 5 -2 দিয়ে ভাগ। তাহলে 4 5 বিন্দুগামী। তারপরে কাজ তো আগের মতোই। তাহলে এই তিনটা কেস হতে পারে, সরাসরি দুটা বিন্দু দিবে একটা কেন্দ্রে একটা পরিধির উপর, আবার কেন্দ্রটাকে আরেকটা বৃত্তের কেন্দ্র থেকে নেওয়া লাগতে পারে, অথবা আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এইভাবে বলতে পারে। বুঝছো? আবার দুইটা ইনফরমেশন একসাথে দিয়ে বলতে পারে যে নতুন এই বৃত্ত হলে বের করতে হবে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক, আবার নতুন বৃত্তটা আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তা বলতে পারে। তোমার দুইটা বিন্দু বের করে নিয়ে এলো কথা, বের করতে পারলে হয়েছে। পারবো না? ঠিক আছে, এবার আমরা 9 এর অঙ্ক দেখি। 9 এর 2 দেখো, 9 এর 2 দেখো পারবা কিনা। পারবো না? এক কেন্দ্রিক বলছে আর এত বিন্দুগামী, পারবো না? 9 এর 1 পারবো নাকি? দেখো কেন্দ্র দেওয়া আছে, আর এক বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। 9 এর 1 পারবো, 9 3 পারবো না, 4 পারবো না, 5ও পারবো না। একই 5 নম্বরে বলতেছে যে কেন্দ্র এত আর মূল বিন্দু দিয়ে যায়, আর বৃত্ত সমীকরণ নির্ণয় করে, আর বলতেছে বৃত্তটি এই অক্ষ দ্বয়তে কি পরিমাণ অংশ ছেদ করে। 2√g² - c, 2/ এটা f² - c, 2/, তাই না? পারবো না এটা? তা 9 সম্পূর্ণ করে নিয়ে এসো। এ পর্যন্ত হোমওয়ার্ক দিয়ে দিলাম, আরো করে দিব? ওরা তো কেউ আসে নাই, থাক আজকে পর্যন্ত রাখি। হ্যাঁ, আচ্ছা বৃত্ত করা যাক। 4a আমরা করবো হচ্ছে 10 এর 1। 10 এর 1 কি বলছে? 10 এর 1 দেখো তো। বি বাহু বিশিষ্ট একটি বর্গ ও এ বি সি, ও এ বি সি, এটা হলো একটা বর্গ ও এ বি সি। আচ্ছা ঠিক আছে, এই বর্গের ও এ এবং ও সি কে অক্ষ ধরে, ও এ এবং ও সি কে অক্ষ ধরে, তাই না? এই যে অক্ষ ধরা হলো। অক্ষ ধরে প্রমাণ করো যে পরিবৃত্তর সমীকরণ হবে এত। পরিবৃত্ত মানে হচ্ছে এখান দিয়ে একটা বৃত্ত হবে। আচ্ছা, তাহলে এই পরিবৃত্তের সমীকরণ আমাদের বের করতে বলছে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি বলা আছে। আচ্ছা তাহলে বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত? b0। বি বিন্দুর স্থানাঙ্ক কত? bb। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 0b। বুঝতেছো এগুলো? আচ্ছা ঠিক আছে, আর ও বিন্দুর স্থানাঙ্ক 0 0। bb হলো b। আচ্ছা, এই অঙ্কটা আমরা তিনটা নিয়মে করতে পারি। একটা হচ্ছে ও বি কে ব্যাস ধরে, অথবা এ সি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। আমরা ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটার সমীকরণ জানি না, x1 y1 b x2 y2। তাহলে এ বি কে ব্যাস ধরে, এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত কি হবে? x - x1 x - x2
y মাইনাস y1 ইকুয়াল 0। এটা দিয়ে করলে হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি হবে। তাছাড়া যদি তুমি মধ্যবিন্দু বের করে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নাও তাহলে এইচ কে দিয়েও করতে পারবা। তারপরে এই ও এ সি তিন বিন্দুগামী এইচ কে সমীকরণ দিয়েও করা যাবে, জিএফসি সমীকরণ দিয়েও করা যাবে, বুঝছো? তাহলে আমরা ও বিন্দু পাচ্ছি 0 0 আর বি বিন্দু পাচ্ছি হলো বি বি। এখন ও বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, এটা হলো আমাদের x1 y1 x2 y2। তাহলে x মাইনাস x1, x1 কত 0, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। বোঝা গেল? এখন এখানে x মাইনাস b y মাইনাস b ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস bx মাইনাস by এত ইকুয়াল 0, x স্কয়ার প্লাস y স্কয়ার bx প্লাস by হইতে গেল, b কমন নিলাম, x প্লাস y প্রুভড। এরকমই চাইছে, বুঝছি? তাড়াতাড়ি তোলো। তারপরে আমরা এখন 10-এর 2 দেখব। এটা মুসলাম বুঝছি তোলা? 10-এর 2 দেখো। দশের 2 কি বলতেছে? 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষবিন্দু মূল বিন্দুতে, অপর শীর্ষবিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, বাহু বর্গের দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2। x অক্ষ y অক্ষ আগে কিনি, একটি শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর একটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে বর্গটা এরকম কাত হবে, বর্গটা এই পাশেও হতে পারে। হ্যাঁ, উত্তর দুইটা আসবে x ড্যাশ, কারণ ওরা যে বর্ণনা দিছে শুধু এক পাশ ফিক্সড করে দেয়নি, দুই পাশে হতে পারে। তাহলে এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে? 4√2। আর ওরা বলতেছে এই বৃত্তের সমীকরণ অথবা এই পাশেরটা। ওকে, তাহলে এটা হলো মূল বিন্দু 0 0, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই পাশেরটা আমরা এ ড্যাশ বিন্দু ধরলাম। এখন কোশ্চেন হচ্ছে ও এ কত? এখানে দেওয়া আছে বাহু, এখানে করি, এখানে এক বাহু সমান 4√2, তাহলে সুতরাং কর্ণ কত হবে? কর্ণ সমান √2 ইন্টু এ, এত একক, তার মানে 8 একক। এটা আমরা বুঝতে পারছি না? তাহলে এই দূরত্ব হচ্ছে 8, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 80। এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? এটাও 8। এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? -80। আর মূল বিন্দু তো 0 0 আছেই, তাহলে এখন আমাদের দুইটা বৃত্ত দুইবারে বের করতে হবে, 0 এ দিয়ে একবার, 0 এ ড্যাশ দিয়ে একবার। তাহলে আমরা দুইবার না করে একবারেও করতে পারি। তাহলে এবার 0 0 বিন্দু ও +-80, একবারে দুটা কাজ হয়ে যাবে এত। সুতরাং বৃত্ত সমীকরণ ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত x মাইনাস x1 x মাইনাস x2 y মাইনাস y1 y মাইনাস y2 এত ইকুয়াল 0। x ইন্টু x প্লাস মাইনাস 8
ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x এত ইকুয়াল 0। তাই না, শেষ। একবারে দুইটা হয়ে গেল। এরপর আমরা করব হচ্ছে 11 নম্বর। হয়েছে এটা বুঝলাম, হ্যাঁ। 11-র 1 নম্বরটা পড়ো। এগারোর 1 দেখাও যে এ বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। তাহলে এ বিন্দুটা কত 1 1, আর বৃত্তটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটার উপর অবস্থিত কেমনে দেখাবো? এই বিন্দুটা এখানে বসাই দেবো, তো 0 সমান 0 হয় উপর অবস্থিত, তাই না? তাহলে এটা করার জন্য আমরা লিখবো, ধরি এফ অফ এক্স ওয়াই এত সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12। খালি রাশিটাকে আমরা ধরে নিলাম। এখন এফ অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 6 ইন্টু 1 মাইনাস 12, তাহলে কত হবে না এখানে 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12, আর তো 12 মাইনাস 12 সমান 0। তাহলে সুতরাং এ বিন্দুটি প্রদত্ত বৃত্তের উপর অবস্থিত, আমরা এটা বুঝছি, প্রুভড গেল। এরপরে বলতেছে এরকম চিত্র এঁকে এই বিষয়টা বোঝার জন্য, এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত 1 1। এখন বলতেছে এ বিন্দুগামী ব্যাস, যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্ত স্থানাঙ্ক এটা কত, বুঝছো? এ বিন্দুগামী যে ব্যাস তার অপর প্রান্ত স্থানাঙ্ক জানতে চাচ্ছে, মানে বি বিন্দু জানতে চাচ্ছে। আচ্ছা, 1 নং এর দ্বিতীয় অংশ এখানে করি। দ্বিতীয় অংশ 1 নং এর কেন্দ্রটা নাও তো। 1 নং এর কেন্দ্র কত? 1 নং এর কেন্দ্র হচ্ছে -2, -3। কোথায় আছে? সি বিন্দুতে আছে, -2, -3। আচ্ছা, এখন বলো তো এ বি এর মধ্যবিন্দু সি ঠিক আছে নাকি কথাটা? এ বি এর মধ্যবিন্দু, আচ্ছা এখানে করি। সুতরাং এ বি এর মধ্যবিন্দু হলো সি -2, -3। তাহলে -2 সমান 1 প্লাস আলফা বাই 2, -3 সমান 1 প্লাস বিটা বাই 2। তাহলে -4 সমান 1 প্লাস আলফা, তাহলে আলফার মান কত -5, -6 1 প্লাস বিটা, বিটার মান কত -7। সুতরাং বি বিন্দু সমান -5 -7, অ্যান্সার ডান। বুঝছো? 11-র 1 শেষ। 11 2 3 মানে সবগুলোই করা লাগবে আর কি, একটু ফাজিল টাইপের অঙ্ক এখানে। ওকে, এটা বুঝলাম, হ্যাঁ। এই তো দুইটা আছে। 11-র 2 নম্বরটা দেখো, একটা বৃত্তের যে ব্যাসটি এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ। একটা বৃত্ত আঁকতে বলছে আছে, আর একটা বিন্দু বাইরে দিয়ে আছে, ধরো এই বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক কত 25, আর বৃত্ত স্থানাঙ্ক আমাকে বৃত্তের সমীকরণটা বলো তো দেখি। x স্কয়ার প্লাস 8x প্লাস 6y, তারপরে
ইকুয়াল 0। আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত? 4, -3। তাহলে এটার কেন্দ্র হচ্ছে 4, -3। আচ্ছা যে ব্যাস এ বিন্দু দিয়ে যায় তার সমীকরণ, তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হয়। দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করলেই তো হয়। এই এবি রেখা চাচ্ছে, তাহলে সূত্র, হ্যাঁ এবি রেখা সূত্র কি? y - y1 y1 - y2 x - x1 x2, রাইট। তাহলে মান বসাই দেই। y - y1 কত? এই যে x1 y1 x2 y2, y - -3 -5 x - 4 4 - 2 y + 3/-8/2 কাটাকাটি করি -4y, ওই পাশে গুণ করে দাও। y + 3 এত সমান -4x + 16, এ পাশে নিয়ে আসলে 4x + y -13 = 0। বুঝছি? তো 11-3 দেখো, 11-3 কি বলছে? এত বৃত্তের উপরস্থ যে বিন্দুটি এই রেখার নিকটতম তার স্থানাঙ্ক। 11-3 11-3। আচ্ছা বৃত্তের সমীকরণ কত? x² + y² -4x + 6y -7 = 0। আচ্ছা ঠিক আছে। তো এই বৃত্তের আর রেখার সমীকরণ হলো x + 2y - 11 = 0। আচ্ছা এই হলো বৃত্ত, এই বৃত্তের এই হলো রেখা, যে কোনো একটা সাইডে রেখা আছে। এখন কোশ্চেন করা হয়েছে যে এই রেখার সবচেয়ে কাছে বৃত্তের উপস্থিত যে বিন্দুটা সেই বিন্দু নির্ণয় করতে হবে, মানে এই বিন্দুটাই বের করতে হবে। এই বিন্দুটা বৃত্তের সবচেয়ে রেখার সবচেয়ে কাছে, এই বিন্দু বের করতে হবে। কিভাবে বের করবো? এই বিন্দুটা ধরো পি বিন্দু, আমরা কি করবো? এই বৃত্তের কেন্দ্র এখানে আছে, এই রেখার উপর লম্ব এবং কেন্দ্রগামী একটা রেখা বের করব। ধরো বৃত্ত হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, 3 নম্বর একটা রেখা বের করবো আমরা। সেই রেখা কি হবে? সেই রেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তারপর 3 নম্বর রেখা বের করার পরে 3 নম্বর রেখার সাথে 1 নম্বর বৃত্ত সমাধান করলে আমরা দুটো বিন্দু পাবো, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু। বুঝতে পারছো? দুইটা বিন্দু পাবো। দুইটা বিন্দু বের করার পরে এখন দুইটা বিন্দু থেকে এই 2 নংয়ের দূরত্ব বের করব। দূরত্ব কত? যার দূরত্ব কম হবে সেটাই উত্তর হবে। কি বলছি? প্রথমে 2 নংয়ের উপর লম্ব রেখা বৃত্তের কেন্দ্রগামী, 3 নং বের হয়ে গেল। 3 নং রেখার সাথে 1 নং রেখা বৃত্ত সমাধান করব, তাতে দুটো বিন্দু পাবো, পি বিন্দু কিউ বিন্দু। তারপর ওই কিউ বিন্দু আর পি বিন্দু থেকে 2 নংয়ের দূরত্ব মাপবো, যার দূরত্ব কম হবে সে উত্তর হবে। এখন কোশ্চেন হতে পারে যে আমরা তো দেখতে পাচ্ছি পি বিন্দু থেকে দূরত্ব কম, কিন্তু দুইটা বিন্দু যেমন বের হবে, কোনটা পি হবে কোনটা কিউ হবে আমরা তো তা জানবো না। বুঝছো? এই জন্য আমাদের দূরত্ব মাপতে হবে। তাহলে প্রথমে এই বৃত্তের কেন্দ্র কত? এটা লাগবে 2 - 3। এই রেখার উপর লম্ব রেখা, ইহার উপর লম্ব রেখা, এর উপর লম্ব রেখা কি হবে? 2x - y + k = 0। and ইহা কত বিন্দুগামী? 2 - 3, এত বিন্দুগামী। তাহলে 2 × 2 - 3 + k এত = 0। 4 + 3 + k = 0। k এর মান হচ্ছে মাইনাস, হ্যাঁ হ্যাঁ এটা এই রেখার উপর লম্ব রেখা, এই যে y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন পরিবর্তন +k। এটা বসাই দিলাম 3 নম্বরে, তাহলে কত হবে? 2x - y - 7 = 0। আচ্ছা এই হলো রেখাটা, এই রেখাটা হলো 3 নম্বর রেখা। এই রেখার সাথে আমরা 1 নং সমাধান করব, তাহলে এই রেখা থেকে y মান বের করি।
2x - y এত সমান 7। 4 নম্বর। 1 নম্বরের সাথে সমাধান করি। 1 নম্বরের মানটা বসাই দিই। x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত এটা? 2x - 7 হোল স্কয়ার প্লাস -4x প্লাস 6 ইন্টু y মান কত? 2x প্লাস 7 ও -7 আর হচ্ছে -7 = 0। এখান থেকে আমরা কি করব? x এর মান বের করব। x স্কয়ার প্লাস 4x স্কয়ার 4 7 28x প্লাস 4x 12x মাইনাস 6 7 42 -7 = 0। তাহলে 5x স্কয়ার 28 4 32 12 -20x আর 49 আর এখানে 49 কাটা এত সমান 0। তাহলে 5x কমন নিলে x - 4 এত = 0। x সমান 0, 4। x এর দুটো মান পেয়ে গেলাম। এই মানগুলো আমরা কোথায় বসাবো? 4 নং এ। তাহলে y সমান x এর মান প্রথমে 0 বসাও -7 তাহলে -7। সুতরাং একটা বিন্দু আমি সে বিন্দু p কে নাম দিতে চাই না, a নাম দিলাম। এই বিন্দু হচ্ছে কত? 0, -7 কারণ আমি এখনো জানি না কোনটা p আর কোনটা q। এবার আমি 4 নম্বরে আবার মান বসাবো 4। y সমান 2 × 4 - 7 ফলাফল হচ্ছে 1। এটার নাম দিলাম b বিন্দু। এটার স্থানাঙ্ক হচ্ছে 4, 1। এখন আমি জানি না a b এর মধ্যে কোনটা p তে বসবে কোনটা q তে বসবে। তাহলে এখন দূরত্ব মাপতে হবে। যার দূরত্ব কম হবে সেই নিকটবর্তী। আচ্ছা, দূরত্ব মাপার সূত্র আমরা জানি। একটা বিন্দু থেকে রেখার দূরত্ব, ধরো এই বিন্দু দেয়া আছে x1 y1। এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব ax প্লাস by প্লাস c = 0। এই দূরত্বটা হচ্ছে d। এই যে এরকম এখানে ax1 by1 প্লাস c √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা দিয়ে হচ্ছে p বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব বের করা হয়। ওকে, তাহলে আমি প্রথমে a বিন্দুর জন্য a বিন্দু নিলাম 0, -7। কেন্দ্র দিয়ে দূরত্ব বের করা? কেন্দ্র থেকে দূরত্ব বের করে আমি কি করব? আমার তো p বিন্দু আর p বিন্দু থেকে দূরত্ব বের করা দরকার। ও তুমি চিন্তা করছো p বিন্দু থেকে কেন্দ্র দূরত্ব আর q বিন্দু থেকে কেন্দ্র দূরত্ব সমান হবে, দুটো পরিধির উপর না, পরিধি হবে না। এত থেকে 2 নং এর দূরত্ব, এটার নাম দিলাম d1। ওকে, 2 নং রেখা হলো যে x এর জায়গায় 0, তারপরে প্লাস 2 × -7 -11 √1 স্কয়ার 2 স্কয়ার। তাহলে কত হবে? √5। তাহলে -14 -25, তাই না? তাহলে 5 5 25 না, 5√5 এত একক দূরত্ব। আচ্ছা, এটা পাইলাম। এখন বি বিন্দু থেকে দূরত্ব মাপবো। এত বিন্দু থেকে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব, এটার নাম দিলাম d2। তাহলে x এর জায়গায় বসাবো কত? 4। y এর জায়গায় বসাবো কত? 2 × 1 -7 √x এর সহগ হচ্ছে 1 2 স্কয়ার। তার মানে উপরে হচ্ছে কত? 6। 4 × 2 -11 হবে এটা। ওকে, তার উপরে 6 -5 আর নিচে হচ্ছে √5। পরমাণুর মধ্যে আটকে দিলে √5 একক। তাহলে কার দূরত্ব কম আমরা বুঝে গেছি, তাই না? তাহলে সুতরাং নির্ণয় বিন্দু এটা দেখা যাচ্ছে, দেখো তো। এরপর আর দেখা যাবে না। তাহলে বুঝছি এটা বিশাল একটা লং ম্যাথ করো। ঠিক আছে, তো এখন এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, সেটা আমাদের দেখাতে হবে। সেই বিন্দুটা হলো কত? 4 1 বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। মানে এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের উপরে 4 1 বিন্দুটা অবস্থিত।
এটা দেখাতে হবে। এটা তো আমরা দেখাতে পারবোই, বৃত্তের সমীকরণের মধ্যে বিন্দুটা বসাই দেবো, 0 সমান 0 হলে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে বৃত্তের সমীকরণটাই তো দেয়া নাই, এটা পরামিতিক আকারে দেয়া আছে। কি আকারে দেয়া আছে? তাহলে এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কার্টেসীয় সমীকরণকে আমরা বের করব, এই পরামিতিটা তাড়াইতে হবে। প্রথমে x - 1/5 এত সমান cos t, তাই না? cos t এর মান বের করে নিই। আর এখান থেকে sin t এর মান বের করো, y + 3 এত সমান sin t। এবার আমরা জানি sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t সমান 1। sin স্কয়ার মানে কত? y + 3/5 এত স্কয়ার x - 1/5 এত হোল স্কয়ার সমান 1। তাহলে এখানে কত হবে? y, আচ্ছা একবারে 5 স্কয়ার, তাহলে y + 3 এত হোল স্কয়ার x - 1 এত হোল স্কয়ার সমান 5 স্কয়ার। একবারে করা যায় না? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1, -3। ব্যাসার্ধ কত? r সমান 5। এমনি পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন যে কথাটা হবে সেটা হচ্ছে কি, এই বিন্দুটা এর উপর অবস্থিত। কিভাবে করব? ধরি f of x y এত সমান x - 1 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার -25। রাইট সাইড 0 রাখতে হয়। তাহলে কোন বিন্দু অবস্থিত? 4, 1। তাহলে অতএব f of 4, 1, তাহলে 4 - 1 হোল স্কয়ার, আর এটা হচ্ছে কত? 1 + 3 এত হোল স্কয়ার -25। 4, 1 তো না অন্য বিন্দু? দেখে নিই এবার। হ্যাঁ, 4, 1 বিন্দু। তাহলে এখানে কত হচ্ছে? 3, 9, এখানে হলো 16 আর 25, তাহলে হইল 0। সুতরাং 4, 1 প্রদত্ত বৃত্তের উপর অবস্থিত। উপর অবস্থিত। আচ্ছা, গেল। তারপরে কি চাইছে? এরপরে বলতেছে এই এত বিন্দুগামী অপর প্রান্ত বিন্দু, এটা পারবো না। এই যে এই বিন্দু দেয়া আছে, এটা ধরো এ বিন্দু, বি বিন্দু বের করতে বলছে, সি বিন্দু হলো কেন্দ্র। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ধরে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1 - 3। পারবো না? এ বি এর মধ্যে বিন্দু সি করে, তাহলে এইচ ডাব্লিউ। হ্যাঁ, বাকি অংশটা এইচ ডাব্লিউ। ট্রাই করো। ওকে, 11/5 এটা দেখো, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ দেয়া আছে, কার্তেশীয় সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। এখান থেকে ওই বি আর সাইন থিটা আর কস থিটার মান বের করতে হবে। তোমাদের কাছে তো কোশ্চেনটা নাই না? আছে? ওই তো, তাহলে কোশ্চেনটা বের করে নিলে হবে। সাইন থিটা আর কস থিটার মান বের করে স্কয়ার করে যোগ করে দিবা। হ্যাঁ, এরকম, এটার মতোই। ঠিক আছে, আমরা আগাই তাহলে না? 12 নম্বরে যাব। আচ্ছা, এটা বুঝলাম। ওকে, 12 নম্বর বেসিক ইনফরমেশন লাগবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি দেখো। 12 নম্বরে বলতেছে বৃত্তটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা, এই বিন্দুতে স্পর্শ করছে। আচ্ছা বলো তো, বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করত, তাহলে এই এ বি সমান কত ছিল? এ বি সমান কত ছিল? 2√g²-c। এক্স বৃত্ত দ্বারা এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ। এখন বৃত্ত দ্বারা এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ কত? 0 না? তাই তো? 0 সমান কত? 2√g²-c। তারপরে 2 দিয়ে ভাগ করে দাও, g² সমান c। বোঝা গেল? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে, সুতরাং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে
জি স্কোয়ার সমান সি। ওকে ফাইন। এবার আর একটা কথা খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র কত? এইচ কে না? তাহলে এই উচ্চতা হচ্ছে কে আর এটা হচ্ছে এইচ, ঠিক আছে? বিন্দুর স্থানাঙ্ক সিস্টেম অনুযায়ী এই কে কি আর এর সমান না? এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান না? আচ্ছা, এবং কে হচ্ছে কোটি, কেন্দ্রের কোটি সমান ব্যাসার্ধ। এই দুটো ঘটনা ঘটে এক্স অক্ষকে স্পর্শ করলে। আবার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই পাশে ওয়াই অক্ষকে ছেদ করলে এই পরিমাণ অংশের পরিমাণ কি ছিল? দৈর্ঘ্য কি ছিল? এফ স্কয়ার মাইনাস সি। এখন এটার পরিমাণ কি হবে? 0 সমান 2 এফ স্কয়ার মাইনাস সি। কেন 0? এখানে সি ডি তো হয় নাই, শুধু সি আছে অথবা ডি আছে, তাহলে এফ স্কয়ার সমান সি। আবার ভুজ কোটি চিন্তা করো, এইচ কে, এই যে এইচ সমান আর, আর এইটা হলো কে, তাই না? তাহলে ভুজ সমান আর, তাই না? ভুজ সমান আর ব্যাসার্ধ। তাহলে ওয়াই অক্ষকে, সুতরাং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে? এফ স্কয়ার সমান সি এবং ভুজ এত সমান ব্যাসার্ধ। পরম মান দিয়ে আটকাই দিতে হবে। এ পর্যন্ত আমরা বুঝছি। নেক্সট দিনে এগুলো দিয়ে অঙ্ক করব, ঠিক আছে? থাকে পর্যন্ত, ঠিক আছে? শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নম্বর আমরা করতেছি বৃত্ত 4A, অঙ্ক চলতেছে 12 নম্বর। আচ্ছা, এখানে আমরা সূত্রগুলোর মধ্যে যেগুলো জানি সেটা হচ্ছে বৃত্তের জিএফসি সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে আর রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, আর একটা সমীকরণ হচ্ছে কি, এই দেখো সমীকরণগুলো রিভিউ করতেছি। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এত সমান আর স্কোয়ার, কেন্দ্র কত? এইচ কে, ব্যাসার্ধ কত? আর। 3 নম্বর, এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত, মনে আছে? এ বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত কি হবে বলো তো? এই যে এরকম চিত্রটা হচ্ছে এরকম, এই যে এই দুই প্রান্ত হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু। সূত্র হচ্ছে কি? x মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু এত ইকুয়াল 0। আচ্ছা গেল। তাহলে 4 নম্বর, এখন বৃত্তটি মূল বিন্দু দিয়ে গেলে মূল বিন্দুগামী হলে তাহলে কত ইকুয়াল 0? সি ইকুয়াল 0। এগুলো আমরা জানি না? আচ্ছা, মূল বিন্দুটি, তারপরে 5 নম্বর, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে এফ ইকুয়াল 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কত ইকুয়াল 0? জি ইকুয়াল 0, জি ইকুয়াল 0। তারপরে 6 নম্বর, বৃত্ত দ্বারা এক্স অক্ষে খণ্ডিত অংশ, এক্স অক্ষে খণ্ডিত অংশ 2 জি স্কয়ার মাইনাস সি, আর বৃত্ত দ্বারা ওয়াই অক্ষে খণ্ডিত অংশ 2 এফ স্কয়ার মাইনাস সি। এরপরে 7 নম্বর, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি। তো এই কয়টা জিনিস হচ্ছে আমরা এই পর্যন্ত কথা বলেছি, বুঝছো? আবার আর একটা কথা বলেছি এর পাশাপাশি, যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কোটি সমান আর ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে হচ্ছে ভুজ সমান আর।
এটাতে পরম মানে আটকানো হলো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কথা বলেছি। এখন আমরা 12 নম্বর অঙ্কতে যাচ্ছি। 12 কোনটা করো? 12 3 করি আগে। 12 3 তারপর 12 4। 12 3 দেখো কি বলা হয়েছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, যার কেন্দ্র হচ্ছে 2 3 এবং ওই বৃত্ত দ্বারা y অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরিবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, এটা হলো বৃত্তের সমীকরণ। এবার এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র কত? -g - a। এত সমান কত দেয়া আছে? 2, 3। তাহলে g এর মান কত? -2। f এর মান কত? -3। আচ্ছা, এবার এটা x অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে সূত্র কি? g স্কয়ার সমান c। তাহলে এখান থেকে c এর মান হচ্ছে 4। তাহলে এখন সমীকরণে বসাই দিই 1 নং এ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g এর মান হচ্ছে -2 এত ইনটু x, 2f এর মান হচ্ছে -3 এত ইনটু y প্লাস c এর মান হচ্ছে 4 ইকুয়াল 0। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0। ডান। এটা হলো বৃত্তের সমীকরণ, বুঝছি? ওকে, এরপর হলো বৃত্ত দ্বারা y অক্ষে খণ্ডিত অংশ, তাই না? বৃত্ত দ্বারা y অক্ষে খণ্ডিত অংশ 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c এত একক। তাহলে কি হবে এটা? 2 রুট ওভার f স্কয়ার মানে কত? 9 মাইনাস c কত? 4। 2 রুট ওভার 5 একক। আমরা এটা বুঝছি? শেষ। আচ্ছা, এখন 12 4 করব। এটা হয়েছে 12 এর 4 নম্বর। 12 এর 4 এখানে বলতেছে একটা বৃত্ত দিয়ে x অক্ষকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy, ও সরি আমি এটা লিখছি কেন, মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করছে, c এর মান কত? আচ্ছা, এখান থেকে আমরা gfc এর মান বের করি, তাই না? তাহলে এখানে 1 নংকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে, পাই 2g সমান -4, g সমান -2, 2f সমান -6, f সমান -3 আর c এর মান তো c দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, x অক্ষকে স্পর্শ করলে কি হয়? x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c। তাহলে এখানে c সমান -2 স্কয়ার, c সমান 4। তো c এর মান পেয়ে গেছি। তো এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে স্পর্শবিন্দু বের করতে হবে, স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। এখন কাকে স্পর্শ করছে বৃত্তটা? বৃত্তটা কাকে স্পর্শ করছে? x অক্ষকে। x অক্ষের উপরে কোন জিনিসটা 0, y না x? y 0। তাহলে বৃত্তের সমীকরণের মধ্যে যদি আমি এটা বসাই দিই, আগে বৃত্তের সমীকরণটা বসাই দিই এবং তারপরে যদি আমি y 0 করে দেই, তাহলে সেই বিন্দুই পাবো যে বিন্দুর y 0 মানে x অক্ষের উপর অবস্থিত। তাহলে y সমান 0 হলে, তাহলে x স্কয়ার প্লাস 0 মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0।
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এত ইকুয়াল 0, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 0, x সমান 2। সুতরাং স্পর্শবিন্দু কত? 2, ডান। আমরা কি এটা বুঝেছি? আর এই বিন্দুটা হচ্ছে 2, 0 এখানে স্পর্শ করছে। আচ্ছা, তেমন অঙ্কটা 12/4 শেষ। ওকে, 13-র 1 নম্বরটা পড়ো। এটা মুসলাম, হ্যাঁ? তেরোর 1, একটি বৃত্ত দুই বিন্দু দিয়ে যায়, x অক্ষকে স্পর্শ করে। ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, তো এই বৃত্ত হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করে দুইটা বিন্দু হলো 1, 2 বিন্দু, ধরলাম 1, 2 বিন্দু, আর হচ্ছে 3, 2। আচ্ছা, এরকম একটা ঘটনা, এখানে একটা বিন্দু 1, 2 আর একটা হচ্ছে কত 3, 2, বি বিন্দু 3, 2, x ড্যাশ x x ড্যাশ y y ড্যাশ 0 আর x অক্ষকে স্পর্শ করে। তো x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c, ওটাকে ইউজ করে নিই। x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান কত হয়? c হয়। 1 নং এ বসাই দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস g স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, ঠিক আছে। এখন এই সমীকরণের মধ্যে g আর f ছাড়া অন্য কোনো ধ্রুবক নাই। g আর f ছাড়া অন্য কোনো ধ্রুবক নাই, দুটা ধ্রুবক। এই দুটা ধ্রুবকের মান বের করার জন্য দুটা বিন্দু যথেষ্ট। তাহলে ইহা a1, 2 ও b3, 2 এত বিন্দুগামী। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে বিন্দু বসাই দিই। প্রথমে এই বিন্দুটা বসাই দিলাম, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইন্টু 1 2f এত ইন্টু 2 প্লাস g স্কয়ার ইকুয়াল 0, সামনে ইমপ্লাই। তাহলে g স্কয়ার সবার আগে দিলাম, তারপর হলো 2g, তারপর হলো 4f প্লাস 5 ইকুয়াল 0। এরপরে এই বিন্দুটা দিচ্ছি, 3 স্কয়ার 2 স্কয়ার 2g এত ইন্টু 3 2f এত ইন্টু 2 প্লাস g স্কয়ার ইকুয়াল 0, g স্কয়ার প্লাস 6g প্লাস 4a প্লাস 9 আর 4 13 নাম্বার 4। আচ্ছা, দুইটা সমীকরণ পাইছি। প্রথমে আমরা এখানে মাইনাস করলে কি কি কাটা যায় দেখো তো, অনেকগুলো জিনিস কাটা যায়। মাইনাস 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 মাইনাস, কি কি কাটা যায়? এখানে থাকে হচ্ছে মাইনাস 4g আর এখানে থাকে হচ্ছে মাইনাস 8। তাহলে এখান থেকে বলো তো g এর মান কত? g এর মান হচ্ছে 8/-4 মানে হচ্ছে -2। তাহলে g এর মান -2। g এর মান যদি আমি 3 নং বসাই দেই, f এর মান পাবো না? তাহলে -2 স্কয়ার 2 ইন্টু -2 প্লাস 4a প্লাস 5 ইকুয়াল 0। 4 - 4 প্লাস 4a প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এটা গেল কাটা। f এর মান কত তাহলে? -5/4। তাহলে এই হলো অবস্থা, আর এটার ভ্যালু হচ্ছে যেখানে পাইছি। তাহলে এই মানগুলো আমরা কোথায় বসাবো? 2 নং এ বসাই দিই, কাজ হয়ে যাবে। 2 নং হলো আপডেটেড, x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx মাইনাস 4x 2fy মানে 5/2y আর g স্কয়ার মানে হলো 4। শেষ। চাইলে 2 গুণ করে দিতে পারো অথবা এভাবে রাখতে পারো। তোমাদের আগের চ্যাপ্টারগুলো একটু রিভিশনে নিয়ে আসা দরকার। খালি নতুন চ্যাপ্টার করতেছি, আগের চ্যাপ্টার রিভিশনে কোনো খবর নাই, পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাই না?
এগুলো তো রিভিশনে আনতে হবে, সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো চলতেছে। তোমরা নেক্সট ক্লাস থেকে এক একটা করে চ্যাপ্টার রিভিশন করবা, আর একটা দুটা ক্লাস পর পর অঙ্কগুলো পরীক্ষা নিয়ে নেব। কোন চ্যাপ্টার করবা বলো? তোমাদের কি করানো হয়েছে লাস্ট? সরলরেখা, ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের পরীক্ষাটা দিয়ে দাও সবাই। আজ কি বার? সোমবার। কবে পরীক্ষা দিবা?